কেমন করে জানলে অবতার নাই? একবার এক গৃহী ভক্তকে প্রশ্ন করেছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব। ভক্তটির মনে হয়েছিল এই যুগে বোধহয় আর অবতার নেই। ঠাকুরের প্রশ্নের জবাব দিতে না পেরে তিনি যখন নিশ্চুপ, তখন ঠাকুরই বলে দিয়েছিলেন, অবতারকে সকলে চিনতে পারে না। দক্ষিণেশ্বরের গঙ্গা দিয়ে বয়ে যায় যে সময়ের স্রোত, সেও কি সেদিন চিনতে পেরেছিল যুগাবতারকে? কেউ কেউ পেরেছিলেন, কারো মনে ছিল সন্দেহ। ঠাকুর নিজেকে তো কখনো সেভাবে সকলের সামনে প্রকাশ করেননি, তবে বলতেন বটে, সময় এলে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবেন। সেই হাড়িটি ভেঙেছিলেন কাশীপুর উদ্যান বাটিতে। 1 জানুয়ারি জগৎবাসীকে কৃপা করে আত্মপ্রকাশে অভয় দান করেছিলেন। বলেছিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন। আজ আমার ভিডিওতে থাকছে ঠাকুরের সেই কল্পতরুর কাহিনী। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। শ্রী গীতায় ভগবান বলেছিলেন, যখন গ্লানি প্রবল হয়ে ওঠে তখনই তার স্বয়ং প্রকাশ। পরমেশ্বর নিজে নেমে এসে জগৎকে গ্লানিমুক্ত করেন, পৃথিবীকে দেন চালিকা শক্তি। ঠাকুরও তো সেই কাজটি করতে এসেছিলেন কৃপা করে, কিন্তু এমনই তার লীলা মাধুর্য যে ভক্ত তাকে যেন চিনেও চিনতে পারে না। মানুষ কি অবতার হয়ে উঠতে পারেন? যখনই এ প্রশ্ন উঠেছে তখনই ঠাকুর মিটিমিটি হেসেছেন। একবার নরেন্দ্রনাথ এবং গিরিশচন্দ্রের মধ্যে এই নিয়ে তর্ক শুরু হলো। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব জানেন তার সাধনার ধারা যারা উত্তরকালে বয়ে নিয়ে যাবেন তাদের দুজনের মধ্যেই বেঁধেছে লড়াই। ঠাকুর উপভোগ করছেন পুরো বিষয়টি, নিজে তর্কের আগুনে হাওয়াও দিলেন। নরেন্দ্রনাথ মানেন না যে মানুষ অবতার হতে পারেন, কেননা তিনি যুক্তিবাদী। নরেন্দ্রনাথ যুক্তি দিয়ে সবকিছু বিচার করেন, আর গিরিশচন্দ্রের স্থির বিশ্বাস যে তিনি নরদেহ ধারণ করে জগতে আবির্ভূত হতে পারেন। ঠাকুর যেন দূর থেকে দেখে নিচ্ছেন তার পার্শ্বদের, কার মত কোন খাতে বইছে সব বুঝে নিচ্ছেন। একদিন তো হাটে হাড়ি ভাঙবেই, সেদিন আর কোনো তর্কের অবকাশ থাকবে না। তাই তো তিনি বলেন, চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। মতের গোড়ামি কবেই বিসর্জন দিয়েছেন ঠাকুর। জগৎকে তিনি এই শিক্ষা দিতেই তো এসেছেন। সাধনার ভূমি এই ভারতবর্ষে কত মত, কত সম্প্রদায়, ব্যক্তিবিশেষে কত সাধক সাধনার উচ্চতর বিন্দু স্পর্শ করেছেন, তবু সমন্বয় যেন সম্পূর্ণ হয়নি। উপরন্তু ভোগ বাসনা, জড়বাদ এসে গ্রাস করেছে মানুষকে। এবার ভগবান শ্রী রামকৃষ্ণদেব এলেন ধরাধামে। সব সাধনার মাটি স্পর্শ করলেন তিনি, সিদ্ধি লাভ করলেন, কিন্তু সিদ্ধাই দেখাননি কখনো। দৈবাত প্রকাশ হয়ে গেলে বলতেন, ও কিছু না, তার লীলা যে এবার অন্যরকম। সমস্ত মত এসে মিলবে তার কাছেই, সব তর্কের হবে অবসান, আর ঠাকুর জগৎকে শিখিয়ে দিয়ে যাবেন সেই মহামন্ত্র, যত মত তত পথ। এই কথাটির অনুধাবনই তো যুগের প্রয়োজন। মতের বিরুদ্ধতায় মাতামাতি নয়, সমন্বয়ের পথে জগতের কল্যাণে ব্রতী হতে হবে। শাস্ত্রজ্ঞান তো অনেক পেয়েছে এই ভূমি, এবার সেই জ্ঞানের ধারা তিনি প্রবাহিত করছেন লোকহিতে। বলছেন, শিবজ্ঞানে করতে হবে জীবের সেবা। ভগবান এসেছেন যুগের রথটিকে ঠিক অভিমুখে চালিত করতে, সেই মতো তৈরি করছেন তার পার্শ্বদের। যুক্তিতর্কের আগুনে শুদ্ধ করে পৌঁছে দিচ্ছেন শুদ্ধ ভক্তির পথে। অথচ তিনি যে যুগাবতার,
সেই কথাটি রেখেছেন লুকিয়ে। কেউ কেউ জানেন, অনেকেই জানেন না। এবার তো সকলের সামনে তার কোনো অলৌকিক প্রকাশ নেই। তিনি শুধু বলেন, জগদম্বার জমিদারিতে যখনই তার ডাক পড়বে তখনই সেখানে তাকে হাজির হতে হবে। শ্যামপুকুরে থাকার সময় একদিন অদ্ভুত দর্শন হলো ঠাকুরের। তিনি দেখলেন তার সূক্ষ্ম শরীর স্থূল শরীর থেকে বেরিয়ে এসে ঘরের মধ্যে বিচরণ করছে, আর তার কণ্ঠে এবং পিঠে কতকগুলি ক্ষত হয়েছে। কেন এমন হলো? ঠাকুর প্রশ্ন করলে জগদম্বা তাকে বুঝিয়ে দিলেন। কত মানুষ নানা রকম দুষ্কর্ম করে এসে তাকে স্পর্শ করে পবিত্র হয়েছে। সেই পাপ ভার সংক্রমিত হয়েই ঠাকুরের শরীরে ক্ষত হয়েছে। সত্যি ক্ষত হলো ঠাকুরের কণ্ঠে। অসুখ যেন কিছুতেই আর সারতে চাইছিল না। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ওষুধে গোড়ার দিকে কিছু কাজ হয়েছিল, কিন্তু সময় বিশেষে তাও আর ফল দেয় না। ভক্তরা ঠিক করলেন ঠাকুরকে কাশীপুরের উদ্যানবাটিতে আনা হবে। নির্জনে খানিক সুস্থ থাকবেন ঠাকুর। উদ্যানবাটির ভাড়া ছিল 80 টাকা। ঠাকুরের পরম ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র সমস্ত ব্যয়ভার বহনের অঙ্গীকার করলেন। ঠাকুর এখানে এসে মনে মনে প্রফুল্ল হয়েই উঠলেন। ঠাকুরের সেবার ভার নিয়ে শ্রী শ্রী মা থাকলেন সঙ্গে। একদিন নিজের ঘর থেকে বাগানে সামান্য ঘোরাঘুরি করলেন ঠাকুর। ভক্তেরা ভেবেছিলেন তাতে তিনি সুস্থ হবেন, কিন্তু উল্টো ফল হলো। ঠান্ডা লেগে ঠাকুর আরো অসুস্থ হয়ে পড়লেন। ভক্তেরা আসা যাওয়া করেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকেন। সকলেই যেন বুঝতে পারছেন এবারের মতন লীলা মাধুরী ফুরোবার সময় হয়ে এসেছে। ঠাকুরের সঙ্গ করে আধ্যাত্মিক পথে আর একটু এগিয়ে যেতে, তার কৃপা পেতে সকলেই চাইছেন। অসুস্থ হওয়ার পর ঠাকুর দিন 15 আর বাগানে পায়চারি করতে পারেননি। দেখতে দেখতে পৌষ মাসের অর্ধেক কেটে গেল। এসে পড়ল সেই মাহেন্দ্রক্ষণ। দিনটা 1886 সালের 1 জানুয়ারি। সেদিন ঠাকুর একটু সুস্থ বোধ করছেন। মনস্থ করলেন আজ একটু বাগানে ঘুরে বেড়াবেন। ছুটির দিন। গৃহী ভক্তদের অনেকেই সেদিন এসেছেন কাশীপুর উদ্যান বাটিতে। বেলা একটু পড়তে বিকেল 3টে নাগাদ ঠাকুর এসে দাঁড়ালেন বাগানে। ভক্তেরা তাকে দেখে প্রণাম করছেন। গিরিশচন্দ্র ও অন্যান্য ভক্তরা ছিলেন একটু দূরে। ঠাকুরকে দেখে তারা কাছে ছুটে এলেন। কেউ কিছু কথা বলার আগেই ঠাকুর গিরিশচন্দ্রকে সম্বোধন করে বললেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও, তুমি কি দেখিয়াছ ও বুঝিয়াছ? গিরিশচন্দ্র বিন্দুমাত্র বিচলিত না হয়ে ঠাকুরের পদপ্রান্তে ভূমিতে বসে ঊর্ধ্বমুখে করজোরে গদগদ স্বরে বলে উঠলেন, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি? গিরিশের সরল বিশ্বাসে ঠাকুর মুগ্ধ হলেন। তারপর সমবেত ভক্তদের উদ্দেশ্যে বললেন, তোমাদের আর কি বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই সেই পরম ক্ষণ যখন নিজের দেবত্ব প্রকাশ করলেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব। সন্ন্যাসী ভক্তরা বলেন আত্মপ্রকাশে অভয় প্রদান। তখন আর কে মনে রাখে যে ঠাকুর অসুস্থ? ঠাকুরকে যে স্পর্শ করা বারণ, সে প্রতিজ্ঞাও ভুলে গেলেন সকলে। ঠাকুরের চরণ স্পর্শ করে সকলেই ধন্য হলেন সেদিন। ঠাকুর কৃপা করলেন তার বহু ভক্তকে। এতদিন ঠাকুর বলতেন, যেদিন সকলে তাকে চিনবেন সেদিন কানাকানি পড়ে যাবে। এবার সত্যিই কানাকানি পড়ল। ঠাকুর বিদায় বেলায় নিজেকে প্রকাশ করলেন অন্য রূপে। কল্পতরু বৃক্ষের কাছে মানুষের সকল চাওয়া পাওয়া পূরণ হয়। ঠাকুর যেন এদিন নিজেকে কল্পতরু ভাবেই প্রকাশ করেছিলেন। আসলে তিনি তো সেই কল্পতরু, যার কাছে হাত পেতেছিল সময়। যুগের প্রয়োজনে ধর্ম সংস্থাপনার্থেই তার আবির্ভাব।
ধর্ম ও সমাজকে এক সূত্রে বেঁধে যে আন্দোলনের বীজ ভগবান শ্রী রামকৃষ্ণদেব রোপণ করে দিয়েছিলেন, উত্তরকালে তাই আশ্রয় হয়ে দাঁড়ালো গোটা পৃথিবীর। বিভেদে মত্ত পৃথিবীতে শান্তি পেতে মানুষ তার উদার সমন্বয়ের সাধন স্রোত থেকেই তুলে নেয় দুয়াছলা শান্তির জল। যুগাবতার তখন অলক্ষ্যেই কৃপা করেন মানব সমাজকে, বলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। জগৎবাসীকে চৈতন্য দান করতে কল্পতরু হয়েছিলেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব। দিনটা ছিল 1886 সালের 1 জানুয়ারি। আজও কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকেই লক্ষাধিক ভক্তের ঢল নামে ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং নানা রকম অনুষ্ঠান সূচিও এই মঠে অনুষ্ঠিত হয়। কলকাতার নামি দামি শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। বহু স্বেচ্ছাসেবক সংস্থা ও ক্লাব এই সমস্ত ভক্তদের নানাভাবে সাহায্য করে থাকে। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টা আজও কল্পতরু উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলতে বদ্ধপরিকর, যা সেকালে ও একালের এক অভূতপূর্ব মেলবন্ধন। তবে এই দিনটিতে কাশীপুর উদ্যানবাটির একটি বৃক্ষতে ভক্তেরা আজও একটি কাগজে নিজের মনস্কামনা জানিয়ে ঝুলিয়ে দেন। ভক্তগণ সেই বৃক্ষকে কল্পতরু বৃক্ষরূপে দণ্ডায়মান দেখে তাতে তাদের যতটুকু সামর্থ্য ততটুকু দান দিয়ে নিজেদের ধন্য এবং কৃতার্থ মনে করেন এবং পবিত্র এই দিনটির মাহাত্ম্য উপলব্ধি করেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।